আপনাকে আমরা অসম্মান করছি, আপনি দামি কথা বলছি, দামি কথাই তো বলতেছি, আমরা সব দামি কথাই তো বলতেছি। এই নারী বিষয়ক সংস্কার কমিশন গত 3 দিন আগে একটা রিপোর্ট দিয়েছে, 433টি সুপারিশ দিয়েছে। তার মধ্যে 5টা সুপারিশ সরাসরি কোরআন বিরোধী, সরাসরি হাদিস বিরোধী। এখন বলেন, কোরআন বিরোধী আইনকে আমরা বাস্তবায়ন করতে দেব? জোরে বলেন দেব? ডক্টর ইউনূসকে বলবো, এই কমিশনকেও বাতিল করতে হবে, এদের সুপারিশকেও বাতিল করতে হবে। এখন না থাকে কে রে বাবা, আমাকে ওয়াজ শিখে লাগবে। 8 বছর ওয়াজ করি, ওয়াজ লাইনে দুটোতে দেয় না, 30 মিনিটে আমরা সহ্য করতে পারতেছি না। ব্যাপার কি? না এত কান ধরা দিলে ওয়াজ হয় নাকি? আমি অনুরোধ করে বলতে চাই, বসেন, আমি শেষ পর্যন্ত কি করে আগে দেখেন। আপনাকে আমরা অসম্মান করছি, আপনি দামি কথা বলছি, দামি কথাই তো বলতেছি, আমরা সব দামি কথাই তো বলতেছি। আপনার সমস্যা কি? আমি কি ওয়াজ করি জানেন না? এই আমার ওয়াজ ইউটিউবে শোনেননি? আপনাদের এত সমস্যা, তাহলে গাই মার্কা বক্তার দাওয়াত দিতেন। এ কথা কন না কে? আপনার হাটর থেকে আরিয়া গরু কিনে নিয়ে এসে গাইয়ের মতো স্বভাব পাবেন। আমি যেইভাবে কথা বলি ওইভাবেই কথা চলবে। আপনার সহ্য করতে না পারলে আমাকে কেন দাওয়াত দিলে? আমি অনুরোধ করে বলতেছি বসেন, আমি অনুরোধ করে বলতেছি বসেন। আপনার জন্য উনি কি আলেম মানুষ নাকি? আমি যেই কথাগুলো বলছি কোরআনে আয়াত করে বলছি। আপনি বসেন, তারও কিন্তু বলবো তো আজকাল কেবল শুরু। আমি জামাতের ইউনিয়নের অফিস সেক্রেটারি। না ওয়াজ তো কেবল শুরু হলো। আপনি জামাতের ইউনিয়নের অফিস সেক্রেটারি। আপনি আপনার মতন চালায় যান, দেখতে যে যেখানে আছেন বসেন। আলোচনা চলছে, তবে আমার কথা দেওয়া লাগবে, আজকে ময়দান ছাড়া যাবে না। শোনেন, মুনাফিক কিন্তু হুজুরদের মধ্যে বেশি থাকে। মাথার টুপি মুখর দাড়ি কিন্তু জমিনে হক কথা সহ্য করে না। এ কথা কর না কে? যে যেখানে আছেন বসেন। তারা চিন্তা করেছিল, এই বাংলাদেশ থেকে যদি ইসলামকে নির্মূল করতে হয়, এই বাংলাদেশের ভেতরে সবচাইতে শক্তিশালী ইসলামী রাজনৈতিক দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে। আর আল্লাহর কি খেলা, 5 তারিখে সিরা জুতা, সিরা শাড়ি পরে তারা বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। এগুলো কার ফয়সালা? এ জোরে বলেন, কার খেলা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয় হয়? আরো জোরে বলেন। আজকে লক্ষ্য করে দেখেন, কানাডা তাকে জায়গা দেয় নাই, আমেরিকা ভিসা দেয় নাই, লন্ডন ভিসা দেয় নাই। যতটুকু জানা যাচ্ছে ভারতেও নাকি তার জায়গা হবে না। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, আজকে আল্লামা সাইদির বক্তব্য এই বাংলাদেশে 100% কার্যকর হয়ে যাচ্ছে। আজকে তিনি ভারতে পালিয়ে আছেন, মাঝে মধ্যে তিনি বক্তব্য দিচ্ছেন, আমি বাংলাদেশের সীমান্তের পাশে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। এই কথা কর না কে? আমরাও বলতেছি, ম্যাডাম আপনি শর্ট করে ঢুকে পড়েন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এই কথা কর না কে? আমার দেশের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আমার একটা কথা হলো, এই বাংলাদেশে হাজারো মানুষকে যারা হত্যা করেছে, আমার ভাই আবু সাইদের বুকের মধ্যে গুলি করে শহীদ করেছে, 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে, ওই হত্যার বিচার আমরা চাই কি চাই না? আল্লাহর কি খেলা?
তারা যেই ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, আজকে ওই ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হয়ে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে একটা কথা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। আজকে আমার কথা পরিষ্কার, এই বাংলার জমিনে 1700 মানুষকে যারা হত্যা করলো, ওই গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে 18 কোটি মানুষের সামনে বিচার কার্য সম্পাদন করে প্রকাশ্য দেবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমার মতের সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা যে তাকবীর দিলেন, আপনারা যে তাকবীর দিলেন, মনে হচ্ছে স্বৈরাচার এখনো আপনাদের ঈশ্বর দিতে আছে। দেখে মাঝখান থেকে একজন দাঁড়িয়ে তাকবীর দেন তো দেখি, দেন একজন স্লোগান দেন। আপনার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। আল্লাহর কোরআন বলতেছে, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই স্বৈরাচার হাসিনাকে একজনকে হত্যা করছে নাকি হাজার হাজার হত্যা করেছে? এখন বলেন, এই হত্যার বিচার চাওয়া কি অপরাধ? আগামীকালকে দেখবেন আপনাদের কালিকাপুর বাজারে গল্প হবে, কিছু কিছু তেল তেলা গোয়েন্দার গল্প করবে যে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। ওরা কিন্তু এখন খুলস পরিবর্তন করছে। ওরা যে স্বৈরাচারের দলের লোক এই পরিচয় কিন্তু ওরা আর দেয় না। এখন ওরা সুচিল সেজেছে, বলে ওটা কি রাজনীতি, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হচ্ছে। ভালো করে বুঝলেন, রাসূল বলেছে শুধু অস্ত্র ধরার নাম জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যদি রাজনীতি হয়, ওই রাজনীতি আব্দুল সালাম যুক্তিবাদী স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও করেছে, যতদিন বেঁচে থাকবে ততদিন করবে। তার কারণ গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন করে জামাত বিএনপির নেতাদেরকে ফাঁসি দিয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়। আর স্বৈরাচার হাসিনা গণহত্যা করেছে, মিথ্যা রায় আর মিথ্যা সাক্ষীর দরকার নেই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং অন্যের বিরুদ্ধে কথা বলা হলো ঈমানের দাবি। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, আজ থেকে 1450 বছর আগে ওই মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রাসূলের বিরুদ্ধে আবু জেল যেই 3টা আইন জারি করেছিল, যেই 3টা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে ওই স্বৈরাচার হাসিনা এই দেশের ভেতরেও তারা 3টা ষড়যন্ত্র করেছিল। কয়টা? 3টা। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির বিরুদ্ধে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেল 1450 বছর আগে যেই 3টা ষড়যন্ত্র করেছিল, এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের স্বৈরাচার তারাও 3টা ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে করেছে। সরাসরি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলা আপনাদের মধ্যে বলতে চাই। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30।
গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, আপনার কাছে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে যদি দলিল দিয়ে কথা বলি, আর আপনারা যদি মুসলমান বলে নিজেদেরকে দাবি করেন, আপনারা কোরআনের বক্তব্য মেনে নিতে বাধ্য। তারা চিৎকার করে বলেন, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেলের বংশধররা থাকবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেলের বংশধরেরা থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, এই জমিনের মধ্যে ইকামতে দিনের কথা বলবে। প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যারাই কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে আপনার মুসলমান, চিৎকার করে বলেন, এই যে গত 16 বছরে এই দেশের মধ্যে স্বৈরাচার হাসিনা যে শাসন করে গেল, আলেমদেরকে জেলে বন্দী করছে নাকি করে নাই? আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি কাজী ইব্রাহিম, এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দী করে রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া ওই ইনজেকশনের সিরিজ দিয়ে আল্লামা সাইদির শরীরের ভেতরে বিষ ঢুকাইয়া কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো ধরে বলেন। ওই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী করে সেখান থেকে বের করার পরে যখন নিয়ে চলে গেলেন হসপিটালের ভেতরে, আবার এখানে ফ্যান দিলেন কেন? মানে এত মাস্টারি করলে হবে না তো, একটা ফ্যান দিতে বসে থেকে অচ্ছ নাই। আমি ঘামবো, আমার ঘামতে দেন, আমি যত গরম হবো অত তত গরম হবে, বুঝতে থাকেন। আমার দিকে লক্ষ্য করেন। 13 বছর পরে আল্লামা সাইদিকে জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, আল্লামা সাইদি রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা রাজাকারের ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে, শিয়ালের কাছে ছাগল বাগি।
আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, যখন এই ডাক্তার আল্লামা সাঈদীর শরীরের ভেতরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে কোরআনের পাকে আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। সুতরাং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, এই বাংলার জমিনে কোরআনের পাকে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন, আবু জেল্লা কয়টা কাজ করবে? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলেন, আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নাম্বার কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আপনাদের জেলার কৃতি সন্তান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিঠু ভাই সহ, সালাউদ্দিন কাদের সাগা চৌধুরী সহ কত ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাদের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে তারা বিদায় করে দিয়েছে। এদের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না রে। অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের কথা বলেছিল। এই জন্য 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করে জমিনের মধ্যে থেকে বিদায় করে দেবে। শোনার পরে আশ্চর্য হবেন, এই বাংলাদেশের মধ্যে এই স্বৈরাচার হাসিনা অত্যাচার নির্যাতন এত মাত্রায় চলে গেছে, ওই যে মেজর বজলুল হুদার জীবনের দিকে লক্ষ্য করে দেখলাম, এই মেজর বজলুল হুদাকে জেলের মধ্যে বন্দী করার পরে ফাঁসির রায় যখন হয়ে গেল, যেই দিন ফাঁসির দড়িতে ঝুলানো হবে, ওই স্বৈরাচার হাসিনা বলেছিল ফাঁসির দড়িতে ঝুলালে হবে না, আমি তাকে নিজে হাতে হত্যা করে আমার মনের আশাটা মিটাতে চাই। আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই একটা রিপোর্ট করেছে, যেই রিপোর্টটা দেখার পরে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। এই মেজর বজলুল হুদাকে নিজে হাতে হত্যা করার জন্য ওই স্বৈরাচার হাসিনা যখন কেন্দ্রীয় কারাগারের মধ্যে ঢুকলো, রাতের 9টার দিকে বিদ্যুতের লাইট গুলোকে বন্ধ করে দিয়ে তার সাথে সবাইকে ফাঁসির দড়িতে ঝুলানো হলো। কিন্তু মেজর বজলুল হুদাকে ওই স্বৈরাচার হাসিনা নিজে জেলখানার মধ্যে ঢুকে হাতের মধ্যে চাকু নিয়ে ওই মেজর বজলুল হুদাকে নিজে চাকু দিয়ে জবে করে তাকে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। একটা মহিলা কতটা দাজ্জাল হলে, কতটা দাইনি হলে, কতটা সেমর হলে এমন কাজ করতে পারে? ওই মেজর বজলুল হুদাকে ফাঁসি দেওয়ার কথা, কিন্তু ফাঁসি তিনি দিতে দেয় নাই, নিজে জেলের মধ্যে ঢুকে তার সাথে কয়েকজনকে সাথে করে নিয়ে গিয়ে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। ওই লাশটা যখন চুয়াডাঙ্গাতে নিয়ে যাওয়া হলো, হাজার হাজার র‍্যাব, পুলিশ, বিজিবি এলাকা ঘেরাও করে বলেছিল 30 মিনিটের মধ্যে দাফন কাফন করতে হবে। এলাকার লক্ষ মানুষ মেজর বজলুল হুদাকে ভালোবাসে, যখন শোনেনি তার লাশটা ছিনিয়ে নিয়ে গোসল করতে যাওয়ার পরে দেখে তার পুরো গলাটা কাটা এবং বড় বড় সিলাই দেওয়া। একটা মানুষকে ফাঁসি দিলে তার গলাটা কাটা থাকার কথা নয়। গত কয়েকদিন আগে ওই জেলখানার যিনি দায়িত্বশীল ছিল তিনিও বিষয়টি স্বীকার করেছে। এই রকম ভাবে নিজের মনের আশা পূরণ করার জন্য মানুষ নিজে হাতে যারা জবে করতে পারে, এরা আর যাই হোক, এরা গণতন্ত্রের মানুষ কন্যা হতে পারে না। আমার মনে বলে এই স্বৈরাচার হাসিনা, ফিরাউন, নমরুদ আর আবু জেলকেও তিনি হার মানাইয়াছিল। এই জন্য আল্লামা মামুনুল হক একটা বক্তব্য দিয়েছে যে নমরুদ, ফিরাউন আর
আবু জেহেল, কারুন, এই চারজনকে একটা গিলাসের মধ্যে রাখে পানি দিয়ে ঘন্টন দিলে একটা শেখ হাসিনা তৈরি হয়। এ কথা কর না কে? তার মানে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, কারুন এই চারজনের মধ্যে যে যে গুণ ছিল সব গুণই ওই রূপবতী হাসিনের মধ্যে পাওয়া যায়। ওই স্বৈরাচার বিদায় নেওয়াতে আমরা খুশি না বেজার? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলতে হবে, যারা ঠিক বলবি না মনে করবে না গ্রুপের লোক। জোরে বলেন ঠিক। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালায়া। এ কথা কর না কে? এরা কি ডায়লগ দিয়েছিল? খেলা। কে বলেছিল? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের? আমার ভাইরা হাসার জন্য বলি নাই, এই বাংলাদেশে ইমানদার মুসলমানদের কলিজার ভেতরে যারা যারা আঘাত দিয়েছে তার মধ্যে অন্যতম হলো এই ওবায়দুল কাদের। সুতরাং এর কোনো ক্ষমা। এরা ডায়লগ দিয়েছিল খেলা হবে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি ছাত্র জনতা রাজপথে নেমে যখন আসল খেলা শুরু করলো এদেরকে আর খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা যায় এরা ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়, আসল খেলার খেলোয়াড় না। আজ থেকে 5 বছর আগে এই যে এরকম একটা বৃদ্ধ চাচা মনে করছে 8টা থেকে যেহেতু ভোট আমি আর ওজু নষ্ট করব না। কি বাবা? মানে হাদিস কোরআন দিয়ে মানুষকে বোঝানো লাগে। জি, হাদিস কোরআন দিয়ে তো বলতেছি না বাবা, এটা বসেন, আপনি বসেন। না না, আপনি তো স্বৈরাচারের লোক না। আপনি কি স্বৈরাচার হাসিনের লোক? জি, আপনি একটু বসেন, আলোচনাটা লাইন উঠে দেন, বসেন। এই গত 16 বছরে বাংলাদেশে আমরা দেখেছি ওই স্বৈরাচারেরা কোরআনের হক কথা বলতে দেয় নাই। এ কথা কোন না কে? আজকে দেশ স্বাধীন হয়েছে, এখনো যদি কোরআনের সত্য কথা বলতে না পারি তে মাহফিল করে কি লাভ হবে? ভুল বুঝেন না আপনারা, ভুল বুঝেন না। আমাদের অনেক ব্যথা যন্ত্রণা অন্তরের ভেতরে আছে, ওরা কম জ্বালান জ্বালাই নাই। কোরআনের হক কথা চলবে, স্বৈরাচারের দালালি আর বাংলাদেশে চলবে না। এখন বাংলাদেশ চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। আর স্বৈরাচারের দোসরদের জায়গা এই বাংলার জমিনে হবে। আপনাকে ভয় করতেছেন, রাগ করতেছেন? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামান, আপনাকে মন খারাপ করতেছেন? আপনি আমার কাছে বসেন, টেনশন নেই, বসেন। জি, আপনি আলোচনা আগে বুঝেন তারপরে কথা বলবেন। এ কথা কর না কে? আমি এতক্ষণ যা কথা বলেছি কোন মিথ্যা কথা বলছি? কোরআন হাদিসের বাইরে বলছি? এখন খেলা হবে শুনে আপনার কলিজাত লাগবে কেন? কথা কর না কে? ওই ডায়লগ দিয়ে ইমানদারদের অন্তরে কম জ্বালান জ্বালাই ওবায়দুল কাদের। এখন ওই কথা বললে যদি আপনাদের অন্তরে লাগে তাহলে বোঝা লাগবে আপনাদের অন্তরে লাগতেছে, মানে ওদের সঙ্গে সম্পর্ক আছে। এ কথা কর না কে? আলোচনা চলছে, চলছে। আবু জেহেলরা কয়টা কাজ করবে? আরো জোরে কোন? কোরআনের মধ্যে আছে না নাই? সূরা আনফাল আয়াত কত? 30। জোরে বলেন আয়াত কত? 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে। শেখ হাসিনা আলেমদের জেলে বন্দি করেনি? কোন আমির হামজার কোন অপরাধ আছে? আল্লামা সাইদির অপরাধ আছে? এই কথা শুনতে আপনার লাগবে কেন?
এই কথা যদি বলা না যায়, মাহফিল না করে মমতাজের গান দেওয়া ভালো। ওই কবরের ওয়াজ আমরা বহু শুনছি। গত 16 বছরে মাহফিলে গেলেই কমিটি বলে, হুজুর আকাশের উপরের ওয়াজ করবেন আর মাটির নিচের ওয়াজ করবেন, এই দুনিয়া যা হচ্ছে হোক হুজুর বাদ দেন। আর এখন আমি ঘোষণা করতেছি, দুনিয়ার এখন কবরও বাদ, আকাশও বাদ, এখন দুনিয়ার ওয়াজ হবে। এই বাংলাদেশের রাষ্ট্র গঠনের আলোচনা চলবে, কোন জালিমের কাছে মাথা নত চলবে। আরে ভাই, এতদিন পর্যন্ত যারা স্বৈরাচারের দোসরগিরি করছে, আওয়ামী লীগ করছে রে, এদের কচুর সাথে গলার দড়িতে মরা দরকার। কারণ যার জন্য জীবন যৌবন শেষ করে দিল, ও থুয়ে পাইলে চলে গেছে। আমাদের জামাতের নেতা, বিএনপি নেতা কেউ কি পালাইছে? আর আপনারা যার পক্ষে দালালি করতেছেন, ও থুয়ে পাইলে চলে গেল। কথা কন না কে? আপনাদের তো তওবা করে দিনের পথে ফিরে আসা দরকার। এমন নেতার পেছনে ঘোরেন যেই নেতা থুয়ে পাইলে চলে যায়। কথা কন না কে? আর আমাদের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, দেশ ছাড়া হয় নাই, জালিমের কাছে মাথা নত করে নাই। তাহলে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? ও যে কথা বলতেছিলাম শোনেন, এই যে এরকম চাচা বলতেছে 8টার দিকে ভোট, আমি আর অজু নষ্ট করবো না। অজু থুই 8টার দিকে ভোট দিতে গেছে, চাচা যেয়ে দেখতেছে, চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের অজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে বলতে যাই, চাচা শোনেন, বাড়ির যে চাষিকে নিষেধ করবেন, চাষিও যেন না আসে, তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাষি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা যায় 16 বছরে সঠিক নির্বাচন যদি হতো, এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, জামাত বিএনপি মাঠে থাকলে এরা মেম্বার হওয়ারও ভোট পেত না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে ক্ষমতা দেখাইয়া কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করবে। 2 নম্বর, আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, তাদেরকে হত্যা করে জমিনের মধ্য থেকে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যে আলেমদের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইকুরি জুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী বন্দী হওয়ার পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছে, আমাদের প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আবু জেল্লা করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ স্বৈরাচাররা করছে নাকি করে নাই? এ জোরে কোন করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1400 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের স্বৈরাচার আবু জেহেল, এদের মধ্যে কোনো পার্থক্য? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে 2টা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত উপর করেন তো দেখি, হাতগুলো একটু মুষ্টি করেন, যে হ্যাঁ সব একটু গলা কাকার দেন থেকে, হ্যাঁ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন।